হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আজকে আমাদের বউ ভাতের আমাদের বউর লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আজকে হচ্ছে বউ ভাতের এই যে ছোট্ট আয়োজনের এই দেখো আমার দিদি, আমরা সবাই এই দেখো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু সবাইকে। এই দেখো আমি তোমাদের একটু পুরোটা দেখালাম। এই দেখো আমাদের বউ একটু ব্যস্ত ফোনে কথা বলতে, তাও ভাবলাম তাহলে আমি একটু ভিডিও করে নিই। তাও যাও ভিডিও করে সবাইকে একটু আমার লুকটা দেখিয়ে দিলাম। দেখো এই দেখো আমার কাকার মেয়ে, এই যে সবাই আছে আমাদের বাড়ির গেস্ট আত্মীয় স্বজন। এই দেখো এটা হচ্ছে বোনের দিদি। তো এখানে দেখো অলরেডি অনেক লোক চলে এসেছে, তারপর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো এখানে যেহেতু প্রথমে বলেছি ছোট্ট আয়োজন, কিন্তু বেশি বড় না, যার জন্য এই দেখো এখনও লোক সেরকম আসেনি। আর এখানে চলছে ফুচকা, যেহেতু সবাই অনেকে ফুচকা খাচ্ছে যার জন্য এখনও খাবার টেবিলে বসেনি। আর সব কথা শেষ কথা দেখো আমি এসে ভয়েস করতেই পারছি না, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি বাড়িতে। তো এসে যে ভয়েস করে তোমাদের ভিডিওটা ছাড়তে এডিট করতেই পারছি না, কারণ হচ্ছে গিয়ে আমাদের পাশের বাড়ি একটা বউ ভাত হচ্ছে, তো সেই মানে গানের আওয়াজে আমি ভিডিও এডিট করতে পারছিলাম না। তাও বললাম দেখি তাহলে যেটুকু পারি এটুকুই ছেড়ে দিই, কিছু আর করার নেই। দেখো আমার কাকার মেয়ে আর দিদি দুজনে ফুচকা খাওয়ার জন্য খুব তোড়ঝোড় করে কী করছে, সেরকম অতটা ভিড় নেই, যার জোর মতো করে সে ইচ্ছা মতো যে খাচ্ছে ফুচকা, ভীষণ ভালোই লাগছে। আর আমি বসে বসে কী করছি, আমি কোনো কিছু খাচ্ছি না, শুধু সবাইকে শেয়ার করছি, দেখছি বন্ধুদের শেয়ার করবো তাই। এই দেখো চলে এসেছে অলরেডি কন্যাযাত্রীরা সব, সব নিজেদের আত্মীয় স্বজন আসলে না, তখন দেখবে সবার একটু মনটা একটু চঞ্চল হয়ে যায়, আর সবার সঙ্গে একটু দেখা করা কথা বলার একটু ইচ্ছাটা অন্যরকম বেড়ে যায়। যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, অভিজ্ঞতাটা আমরা জানি, শ্বশুরবাড়ির লোকটা যতই আপন হোক না কেন বাবার বাড়ির লোক কিন্তু সবচেয়ে বেশি আপন। তো এই দেখো সবাই কিন্তু ফুচকা খাওয়াই ব্যস্ত বিয়ে বাড়ি, আর গরমে না একটু টকটক ভালো লাগে। যে শাশুড়ি আর বৌমা, এই যে শাশুড়ি এটা আমার কাকিমা, আর ওর শাশুড়ি আর বৌমা দুজনে ফুচকা খেতে ব্যস্ত, চলে এসেছে ফুচকা খাওয়ার জায়গায়। সবাই একটু গরমে দেখবে টকটক ভীষণ ভালো লাগে। তো ভাত না খেয়ে দেখো কি ভঙ্গি করছে আমার কাকিমা, উনি কিন্তু ভীষণ মজার মানুষ, বুঝতে পেরেছো। তারপরে আমরাও ঘুরতে ঘুরতে বেজে গেছে দেখি 11:30, তারপরে আর খাওয়াটা ভাবলাম তাহলে সেরেই নিই, রাত বেশি হলে না খাবার খেলে আবার একটু অসুবিধা হয়, এখন যেহেতু বয়স হচ্ছে বুঝতেই পারছো, তো যার জন্য বিয়েবাড়ি খাবারটা একটু সকাল সকালে খেলে হয়। তাও দেখো 11:30 বেজে গেছে। যাই হোক তাহলে যে খেতে বসে গেছি, খাওয়া দাওয়া সেরে তারপরে পরে যা আছে তো আছেই, তারপরে সবাই একটু নাচানাচি আড্ডা গল্প না হলে চলে বলো, বিয়েবাড়ি মানেই আনন্দ উৎসব। তো সেরকমই এই যে খাওয়া দাওয়া প্রায় সবাই মিলেই করে দিচ্ছে। আমাদের ফুচকা খাওয়া দাওয়া করে অলরেডি ঘুমিয়ে পড়েছে, এখন আমাদের খাওয়া দাওয়া